এক বুজুর্গ বলছিলেন যে হে আল্লাহর বান্দা, দুনিয়ার যন্ত্রণার পেরেশানির কারণে যদি মানুষ বলে যে যদি মরে যাইতাম ভালো ছিল, মানুষ বলে না এরকম যে এত পেরেশানির চাইতে এত দুঃখের চাইতে মরে গেলে ভালো ছিল। মহিলারা বেশি বলে, মহিলারা একবারে 19-এর থেকে 19.5 হইলেই যা আমার মরণ আইয়ে না কা, আমি মরি না কা, আমার উপরে ঠাডা পড়ে না কা, আমার উপরে খোদার গজব পড়ে না কা, বেডির গজব বেডি নিজেই দেয়। মহিলাদের এই বদ অভ্যাস বেশি। হ্যাঁ, মানে মৃত্যু কামনা করে বেশি, বুঝেন নাই, মরণ কামনা করে বেশি। তাহলে ওই আল্লাহর ওলি বলছেন যে হে আল্লাহর বান্দা, দুনিয়ার পেরেশানির থেকে তো তুমি মনে মনে কামনা করিলা যে যদি মরে যাইতাম, পেরেশানি মুক্ত হইতাম। তিনি বলছেন হে আল্লাহর বান্দা, যদি কবরে গিয়ে কবরের আযাব শুরু হয়, তখন তুমি ওই আযাব থেকে বাঁচবার জন্য এবার কি চাইবে? বুঝেন নাই? দুনিয়ার পেরেশানির থেকে বাঁচার জন্য তো আপনি মৃত্যু চাইলেন, আচ্ছা তো মরলেন আর কি। তো এখন কবরে গিয়ে যখন আযাব হবে আল্লাহর নাফরমানির কারণে, তখন কি করবেন? তখন কি চাইবেন? আবার দুনিয়া আইতে চাইবেন? আমরা মস্কারি, হ্যাঁ? আবার দুনিয়ায় আসতে চাইলে আপনারা আবার ফেরত দিবে নাকি? তাহলে এজন্য আমি কথাটার প্রসঙ্গে বললাম আর কি। কোন স্বামী, কোন বাবা, কোন মা, আপনারা এটা মনে রাখবেন, কোনোভাবেই স্ত্রী সন্তানের পরিবারের কমপক্ষে হালাল হারাম, পাক নাফাক, নামাজ রোজা বন্দিগি, ইবাদত আমল আখেরাত, এই চেষ্টা বন্ধ রাখার অনুমতি হবে সেদিন আল্লাহ নিষেধ করবে। যে নূহ আলাইহিস সালামকে সরাসরি আল্লাহ নিষেধ করছে। কেনান ওনার ছেলে যে কাফের ছিল, নূহ আলাইহিস সালামের এই ছেলে যখন নূহ আলাইহিস সালামের নৌকা উঠে গেছে, তিনি পানি ওয়াফারাত তান্নুর, কোরআন শরীফে আছে যে চুলার থেকে পানি বের হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম বুঝছে যে কিছুক্ষণের মধ্যেই পানি তুফানে পূর্ণ হয়ে যাবে। তো তখনও নূহ আলাইহিস সালাম ছেলেটাকে বলছে, বাবা কালেমা পড়ে ইয়া বুনাইয়া রকাব মা'ানা, আমার সাথে নৌকাতে উঠে আসো, বাপ ঈমান আনো। নূহ আলাইহিস সালামের ছেলে বলছে, না আমি নৌকায় উঠবো না, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। নাফরমান